নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জায়ান্ট ভ্যারাইটি ফুলগুলি কিন্তু ধীরে ধীরে ফুটতে শুরু করে দিয়েছে। দেখেছেন, আমি এই ভ্যারাইটি গাছ থেকে 3টি জায়ান্ট নিয়েছি। ফুলের সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড় এসেছে, দেখেছেন। তবে এই ভ্যারাইটিটির নাম আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি সমস্ত ভ্যারাইটির নাম জানি না। আমি মার্কিং করে রেখে দিই আলাদা আলাদা কালার করে, আমি সেই অনুযায়ী কাটিং করে আমি বসাই। কালারটা কিন্তু মিষ্টি কালার। এটা এর পরে এটা ফুটবে, মানে এটা সেকেন্ড ফুল আর কি এটা। আর এটা যেটা দেখলেন, এটা থার্ড ফুল। আপনারাও নিশ্চয়ই আপনাদের শীতের ফুলের বাগানে এই জায়ান্ট ভ্যারাইটি ফুল নিশ্চয়ই লাগিয়েছেন, এবং আপনারাও এরকম বড় বড় ফুল নিশ্চয়ই পেতে শুরু করে দিয়েছেন। আর এই জায়ান্ট ভ্যারাইটি ফুলের এমন একটা সৌন্দর্য রয়েছে যে যে কোনো মানুষই যদি এই ফুল দেখেন তো তাদের এমনিতেই পছন্দ হয়ে যাবে। ফুল ভালোবাসেন না এমন কোনো মানুষকেও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, এই পিটুনিয়া ফুল গাছটি দেখছেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আমি বসিয়েছি। আপনাদের সবাইকে আমি দেখিয়েছিলাম যে আমি শীতের জন্য কি কি ফুল গাছ আমি নিয়ে এসেছিলাম। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন। অনেক বন্ধুরাই আমাকে জানাচ্ছেন অনেক দুঃখের সাথে যে তারা শীতের যেসব ফুল গাছের চারাগুলিকে বসিয়েছিল, সেই শীতের ফুল গাছের চারাগুলি বসানোর পরে তাদের গাছ নাকি বৃদ্ধি পাচ্ছে না। অনেকেরই এর জন্য মনটা খুব খারাপ। আমি আপনাদেরকে বলবো, এর জন্য মন খারাপ করা কোনো দরকার নেই। আপনারা ধৈর্য ধরে আমি যে কাজগুলি আপনাদেরকে বলবো আপনারা সেই কাজগুলি করে যান, দেখবেন আপনাদের গাছ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেকেই চিন্তায় পড়েন যে তারা তাদের শীতকালীন যেসব ফুল গাছ বসিয়েছেন সেসব ফুল গাছ সহজে বাড়ছে না। আমি যেসব গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে বলবো সেই কথাগুলি আপনারা মাথায় রেখে চলবেন, তাহলে দেখবেন আপনাদের ধীরে ধীরে শীতকালীন ফুলের যে চারাগুলি আপনারা বসিয়েছেন খুব সহজেই কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনারাও কিন্তু শীতের ফুল পেয়ে যাবেন খুব সহজেই। দেখুন, শীতকালীন ফুলের যেসব চারা গাছগুলি বসানোর পরে আমরা জল নিয়মিত দিয়ে যাই এবং খাবারটাও নিয়মিত দিয়ে যাই, কিন্তু একটা সময় এসে মনে হয় যে আমাদের এই গাছগুলি বিশেষ করে বৃদ্ধি পাচ্ছে না। বিশেষ করে নতুন বাগানের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা সবথেকে বেশি দেখা যায়। কি করলে শীতকালে এই চারা গাছগুলি দ্রুত বাড়িয়ে নিতে পারবেন আপনারা, তার কয়েকটি সহজ টিপস আমি আপনাদেরকে বলবো আজকে। দেখুন, এই চারা গাছ বৃদ্ধি না পাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ সব গাছ কিন্তু এক রকমের মাটি পছন্দ করে না। যেমন চন্দ্রমল্লিকা গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে, কিন্তু এই গাছগুলি নর্মাল মাটি পছন্দ করে বেশি। নর্মাল মাটি আমরা তো ভালোভাবে তৈরি করতে পারি না, কারণ খাবার দিয়ে ফেলি বেশি। যেমন জৈব যে খাবার, গোবর সার, পাতা সার, এইগুলো আমরা বেশি দিয়ে ফেলি অনেক সময় আবার কম হয়ে পড়ে, যার জন্য কিন্তু গাছগুলি বৃদ্ধি হয় না। আর দ্বিতীয় যে কারণটি আমি বলবো সেই কারণটি হলো চারা গাছগুলিকে বসানোর পরে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় কিন্তু আমাদেরকে রাখতে হবে। সকালে একটু রোদ পেলো 1-2 ঘন্টা, তাহলে কিন্তু সহজে বৃদ্ধি পাবে না। তৃতীয় যে কারণটা আমি বলবো সেই কারণটি হলো পর্যাপ্ত পরিমাণে খাবার বা পুষ্টি যদি এই গাছ না পায় তাহলে কিন্তু এই চারা গাছের বৃদ্ধি কিন্তু সহজে হবে না। 4 নম্বর কারণটি হলো শীতকালীন যেসব ফুল গাছ আমরা বসাবো সেই গাছে একটু বুঝে জল দিতে হবে। সমস্ত গাছ কিন্তু একই রকমভাবে পছন্দ করে না। কোনো গাছ একটু বেশি জল পছন্দ করে, কোনো গাছ একটু কম জল পছন্দ করে, ওই জন্য অতিরিক্ত জল দিলে কিন্তু হবে না। 5 নম্বর কারণটি হলো পুষ্টিকর খাবার পেয়ে গাছগুলি যখন বৃদ্ধি পেতে শুরু করে ধীরে ধীরে, তখন যদি কোনো কীটপতঙ্গের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছের পাতাগুলি কুঁকড়ে যাবে। এর ফলস্বরূপ আমরা কী পাবো? গাছের বৃদ্ধি হঠাৎ করে থমকে যাবে। অনেক সময় শীতকালে ওয়েদার যদি আপ ডাউন করে, মানে এক সময় খুব ঠান্ডা পড়ছে, এক সময় আবার সকালের দিকে ঠান্ডা কিন্তু দুপুরের দিকে একদম মানে চড়া রোদ, খুব গরম, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যায়। 6 নম্বর কারণটি হলো অনেক সময় আপনারা অবসর সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আজকাল বিশেষ করে মোবাইলে, ইউটিউবে বিভিন্ন রকমের শীতকালীন ফুল গাছের ছবি আপনারা দেখেন। ভর্তি করে ফুল হয়েছে তাদের গাছে, তাদের বাগান ফুলে ভরে গেছে। সেই সব গাছ ভর্তি ফুল দেখে আপনার মনে একটা সংশয় বা চিন্তা সৃষ্টি হয় যে ওনার গাছে এত ফুল ফুটছে, একই গাছ কিন্তু আমি বসালাম, আমার গাছে কিন্তু ফুল এখনও ফুটলো না। এর ফলে আপনারা যখন তখন যে কোনো খাবার ভুল করে গাছে দিয়ে ফেলেন, এর ফলে গাছগুলি অচিরেই শেষ পর্যন্ত মারা যায়।
আর তার সঙ্গে সঙ্গে আপনার মনে একটা শীতের বাগান করার যে ইচ্ছেটা জেগেছিল সেই ইচ্ছাটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু এবার যে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপসের কথা আমি আপনাদেরকে বলবো, সেই টিপসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা আপনাদের শীতের ফুল গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা সহজেই পাবেন, আপনারা নিজেরাই সাকসেসফুল হবেন। প্রথম যে টিপসটি আমি আপনাদেরকে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম অবস্থায় যখন নার্সারি থেকে আপনারা চারা গাছগুলিকে নিয়ে এসে আপনারা আপনাদের ডাইরেক্ট যে টব আছে বা মাটিতে, সেই মাটিতে কিন্তু বসাবেন না। আপনারা একটা থালার উপরে বালি নেবেন, প্রথমে বালি নিয়ে সেই থামপট সেই বালির উপরে বসিয়ে রাখবেন মিনিমাম 7 থেকে 10 দিন। তারপরে ওই থামপটের নিচ দিয়ে যখন রুট বাউন্ড হয়ে যখন শিকড় বেরিয়ে আসবে থামপটের ওই ছিদ্র দিয়ে, তখন কিন্তু আপনারা গাছটিকে রিপোর্টিং করবেন। সে আপনারা নিজেদের বাগানের টবেও করতে পারেন বা এরকম গ্রো ব্যাগেও করতে পারেন বা ডাইরেক্ট মাটিতেও বসাতে পারেন। এর ফলে হবে কি, আপনাদের চারা গাছ সহজে মারা যাবে না। কারণ আপনারা দেখবেন অনেক নতুন বাগানিরা বিশেষ করে এই ভুলটা করে ফেলেন, চারা তারা নার্সারি থেকে নিয়ে এসেই তারা যে কোনো টবে তারা বসিয়ে দেন। দ্বিতীয় যে টিপসটি আমি আপনাদেরকে বলবো, সেই টিপসটি হলো চারা বসানোর 15 দিন পর থেকে আপনারা আপনাদের গাছের চারাগুলিতে নতুন পাতা যখন আসতে শুরু করবে, তখন একমাত্র এনপিকে 1261 ফোলিয়ার স্প্রে আপনারা স্প্রে করতে পারেন আপনাদের সেই গাছে। আর মাটি বুঝে কিন্তু গাছে জল দিতে হবে। মাটি ভিজে থাকলে গাছে জল দেবেন না, মাটি শুকনো হলে গাছে জল দেবেন। যেমন দেখুন, এটি হলো আমার সাদা রঙের যে গাঁদা ফুল হয়, ভিনকা ভ্যারাইটির গাঁদা ফুল, সেই ভিনকা ভ্যারাইটি গাঁদা ফুল গাছ দেখুন আমি বসিয়েছি প্রায় 15 দিন হয়ে গেছে। এইবার দেখেন একদম মাথাতে কিন্তু নতুন পাতা বার হতে শুরু করেছে। এইবারই কিন্তু এই গাছে আমি খাবার দেব। এতদিন কোনো খাবার দিইনি, জল দিয়েছি এবং মিনিমাম 7-8 ঘন্টা রোদ পাই সেরকম জায়গাতে আমি রেখেছি। এরপরে তৃতীয় যে টিপসটি কথা আপনাদেরকে বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিনিমাম গাছ বসানো 20 থেকে 25 দিন পরে গাছে একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন। এর ফলে গাছ যখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে তখন আপনারা নিয়ম করে কীটনাশক স্প্রে করতে থাকবেন। তাহলে কিন্তু আপনাদের গাছ রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে খুব সহজেই। কারণ কীটনাশকটা যদি এই সময় আপনারা স্প্রে না করেন, যে কোনো পোকা আপনাদের গাছে অ্যাটাক করতে পারে এবং গাছটি পাতা পুরো সম্পূর্ণ খেয়ে নিতে পারে। বিশেষ করে লেদা পোকা আক্রমণটা বেশি হয় বা সাদামাছি আক্রমণটাও কিন্তু বেশি হয়। সেই জন্য বলছি আপনাদেরকে, যে কোনো একটা কীটনাশক আপনারা এই সময় 20-25 দিন পরে আপনারা স্প্রে অবশ্যই করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু রোগ পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত থাকবে। এরপরে 4 নম্বর যে টিপসটি আমি বলবো সেটি আপনারা মন দিয়ে শুনবেন। গাছগুলির বয়স যখন প্রায় 1 মাস হয়ে যাবে তখন আপনারা প্রায় 50 গ্রাম খোল 1 লিটার জলে 4 দিন পচিয়ে আপনারা নিশ্চিন্তে আপনাদের গাছে দিতে পারবেন। আর এই খোল জলটা কিন্তু আপনারা টবের মাপ বুঝে আপনারা এটা অবশ্যই কিন্তু দেবেন। কারণ ওই খাবারটি যদি বেশি হয়ে যায় তাহলে এই গাছের যে সব রুট তৈরি হয়েছে সেই সব রুট কিন্তু ড্যামেজ হয়ে যাবে সহজেই। এর ফলে গাছটার বৃদ্ধি কিন্তু থমকে যেতে পারে। যে খোল জল দেওয়ার কথা আপনাদেরকে বললাম, আপনারা মাসে 2 বার দেবেন, কারণ গাছ এখন ছোট অবস্থায় রয়েছে। 5 নম্বর যে টিপসটি কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো, গাছে যখন এরকম কুঁড়ি দেখা দেবে সেই সময় কিন্তু 10-26-26 5 গ্রাম 1 লিটার জলে গুলে প্রতিটি টবের মাপ বুঝে সেই 10-26-26 ভেজানো যে জলটি আছে সেই ভেজানো জলটি আপনারা টবের যে মাটি আছে সেই মাটিতে দিয়ে দেবেন। 8 ইঞ্চি টব হলে আপনারা প্রথম অবস্থাতে 100 ml দেবেন, বা আপনারা যদি মাটিতে বসান তাহলে 150 বা 200 ml মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খাবারের কথা আমি আপনাদেরকে বলবো, সমস্ত গাছ কিন্তু খুব ভালো পছন্দ করে, সেটি হলো এনপিকে 19-19-19। আপনারা 2 গ্রাম পার লিটার জলে গুলে প্রতিটি গাছে আপনারা স্প্রে করবেন। এরপর যখন ফুলের কুঁড়ি মুখ ফেটে এরকম পাপড়ির রং দেখা দেবে তখন থেকে কিন্তু খাবার দেওয়া একদমই পুরো বন্ধ করে দিতে হবে। এরপরে কিন্তু প্রয়োজন বুঝে শুধুমাত্র গাছে জল আমরা দেব। আমি আপনাদের যে কটি টিপসের কথা বললাম
এইটুকু যদি ধৈর্য ধরে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ফুলের বাগানও কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। সমগ্র শীতকাল জুড়ে কিন্তু আপনি গাছ ভর্তি করে ফুল পাবেন আপনাদের ফুলের বাগান থেকে, কারণ শীত কিন্তু এখনও যায়নি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।